নে ভিখারি। প্রীতি, আমি জানি তুমি খুবই একটা নরম মনের মানুষ, আর এই পাগলটাকে দেখে তোমার মায়া লাগছে। ওকে আমি অনেক আগে থেকেই চিনি, ও এখানেই থাকে। আসলে কি বলতো, ওর একটা খুব খারাপ পাস্ট আছে। ও একটা মেয়েকে খুব ভালোবাসতো, আর সেই মেয়েটা ওকে ছেড়ে যাওয়ার পর ওরা যে অবস্থা। তুমি ওর ব্যাপারে আর কি কি জানো? আমি লোকের মুখে যতটা শুনেছি, ওর একটা 5 বছরের সম্পর্ক ছিল। মেয়েটাকে খুব ভালোবাসতো, কিন্তু গায়ে হাত তুলতো, গালাগালি দিত, টর্চার করতো। হয়তো সেই ট্রমাটা সহ্য করতে পেরে মেয়েটা ওকে ছেড়ে চলে গেছে। স্টপ ইট! কি জানা কথা বলছো? তুমি কিছু জানো না। আরে তুমি আমার সাথে এরকম বিহেভ করছো কেন? এমন করছো যেন মনে হচ্ছে ও তোমার কেউ হয়। কারণ আমি ওর সেই 5 বছরের এক্স। ওই সব গালাগাল টালাগাল, গায়ে হাত তোলা এসব কোনোটাই করতো না। মানে আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। কি বলতে চাইছো তুমি? কারণ আমি তোমাকে সবটা বলছি। তাহলে প্রীতি, তুমি আমাদের ব্যাপারে তোমার ফ্যামিলিতে সবকিছু জানিয়ে দিয়েছো তো? আমি জানি তুমি সবকিছু জানিয়ে দিয়েছো। তাহলে বলো, আমি কবে আমার ফ্যামিলিকে সবকিছু জানাবো? না সৌমেন, তোমাদের বাড়িতে আমাদের বিয়ের সম্বন্ধে কিছু বলতে হবে না। মানে এসব কি বলছো তুমি? কারণ আমি তোমাকে বিয়ে করতে পারবো না। প্রীতি, তুমি এসব কি বলছো? আমি আমার বাবার সাথে কথা বলেছিলাম আমাদের বিয়ে নিয়ে, কিন্তু আমার বাবা কি বলেছে জানো? আর বাবা জিজ্ঞাসা করলো তুমি কত টাকা কামাও। আর সত্যি তো, বাবা তো ঠিকই বলেছে। তুমি সত্যি কত টাকা কামাও? তুমি যেই টাকা ইনকাম করো না, সেই টাকায় নিজেদের শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস পূরণ হবে, আর কিছু না। আর আমি আমার জীবনটা এভাবে এভাবে নষ্ট করতে পারবো না। সরি। আমাকে ছেড়ে যেও না, আমি তোমার পায়ে ধরছি। প্লিজ স্টপ ইট সৌমেন। তাছাড়াও আমার বাবা আমার জন্য একটা ছেলে দেখেছে, সে ডক্টর, আর তার নিজের হসপিটালও আছে। আর আমার মনে হয় আমি ওর সাথে বেশি খুশি থাকবো। আর পরের মাসে বিয়ে, আজকে থেকে তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও। আজকে ওর এই অবস্থা শুধুমাত্র আমার জন্য। আমি কখনো ভাবতে পারিনি যে ও এরকম হয়ে যাবে। আমি যদি জানতাম তাহলে আমি এই কাজটা কখনো করতাম না। এখন আর এসব ভেবে লাভ নেই। চলো ওকে আমাদের নার্সিং হোমে নিয়ে যাই, তারপর ওকে ওখানে চিকিৎসা করিয়ে ওর বাবা মায়ের হাতে তুলে দিই।